গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ কত রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম। তো আজকে একটু বেশ খুশির দিন, বেশ বলতে অনেক খুশির দিন। আর আমার থেকে বেশি খুশি আমার মাম্মাম আছে আজকে। তো তো কেন খুশি কি না সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। তো চলো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে। সকাল সকাল স্নান করে নিয়েছি বলতে মানে তোমার সারাদিনে করতে পাবো কি না বলতে তোমার সকালে প্রতিদিন স্নান করি আর তারপরে তোমার রান্না বান্না করে তারপরে তোমার আরেকবার স্নানটা করে নিই। প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, তো চলো আজকে কী কী সবজি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো আজকে কি কি রান্না হবে আজকে। তো এই যে করলা ভাজা করব, আর এদিকে লাউ হবে, মাছের মাথা দিয়ে করব লাউটা, অনেকে মুড়ি ঘন্ট এরকম বলে। আর এই যে শাক হবে, আর হবে পেঁয়াজ পোস্ত, আরও হবে অনেক কিছুই। তো সেটা তোমাদেরকে না হয় রান্না করার পরেই দেখাবো। আর এইদিকে দেখো আমার বরকে সকাল সকাল মুড়ি মেখে দিয়েছিলাম, তো চা মুড়ি মাখা আর চা খেয়ে নিয়েছে। তো এবারে দেখো আমি তোমার অনেক দিন থেকে ভাবছিলাম এই জুতো স্ট্যান্ডটা না কীরকম মানে নড়ে গেছে আর কি। তো সবাই ধরো এই জুতো বের করে আর করে, তো সেই কারণে মানে দেখছো তো সাইডগুলো খুলে গেছে। তো কি বলো তো তোমাদের এখানে তোমার এই যে জুতো স্ট্যান্ডটা, এটাকে আমি আগে কোন দিকে রেখেছিলাম মানে দেয়াল সাইডে রেখেছিলাম, আর এখন এবারে দেয়াল সাইড থেকে সরিয়ে এখানে রেখেছি। আর আমাদের বাড়িতে কিন্তু 4জন মেম্বার আর মাম্মামকে নিয়ে 5জন। তো 5জন মেম্বার কিন্তু এত জুতো এত চটি মানে কল্পনা করতে পারবে না। মানে এক এক জনের প্রায় 3 জোড়া 4 জোড়া করে চটি আছে আর কি। আর আমার বরের তো কজোড়া জুতো আছে ধারণার বাইরে। মানে পরে কম, কিন্তু মানে জিনিসপত্র নেওয়ার সময় মানে ভীষণ নিয়ে নেয়, আর নিয়ে ওই যে রাখা থাকে। তো সেই আর কি। তো এই যে দেখো, আর যেহেতু ধরো এখন তোমার তোমার বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাই নেই, তাই 2 জোড়া চটি একটু কমেওছে, কিন্তু এত চটি হয়ে গেছে তো ভাবছি কিছু যেগুলো মানে ইউজ হয় না সেগুলোকে ফেলে দেবো। আর এমন অনেক নতুন চটি আছে যেগুলো হয়তো আমরা ভুলেই যাই যে এখানে আছে বলে, পড়তে হবে বলে। আর মাম্মামেরও অনেকগুলোই আছে। তো চলো ভালো করে গুছিয়ে বাগিয়ে নিই। আর অনেকবার গুছিয়েছি, যতবার গোছাই ততবার একটু না একটু মানে কেউ না কেউ জুতো বের করবে আর ওরকম অগোছালো করে রেখে দেবে। তার জন্য আর মানে সব সময় কি আর গুছোতে ইচ্ছে করবে? আর এই গরমের দিনে মানে কোনো এক্সট্রা কাজ করতেই ইচ্ছে করে না। এক্সট্রা কাজ করলেই যেন মনে হয় যে বাপরে বাপ ভীষণ গরম লাগছে, এর থেকে ভালো তো যে পরে একটু ফ্যানের তলায় বসলে আরাম লাগবে। তো যাই হোক, তো এই যে দেখো মোটামুটি আমার গোছানো বাগানো হয়ে গেছে। আর মাম্মামের জুতোগুলো ভাবলাম যে ওপরে রেখে দেবো। তো এই যে দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। দিয়ে তারপরে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে এই যে দেখছো তো কাঠটা এখানে সরালে এই যে দেখো এখানে একটা সাপ ঢুকে আছে। তো হঠাৎ আমি এখানে কলগড়ার কাছে এসেছি, তো দেখছি যে সাপটা মানে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে আর কি। তো দেখো, তো এটা কী সাপ তোমরা কি সবাই বলতে পারবে? তো হ্যাঁ, এটা হচ্ছে সেই হলহলে সাপ বলে সেই সাপটা। তো দেখছো তো কীভাবে গুড়ি পুটলি হয়ে বসে আছে, মানে দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা সাপ বলে। তো যাই হোক, এই যে দেখছো তো এখানে ঢুকে গেছে সাপটা। তো এই যে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট হওয়ার পরে মাম্মাম এখানে বসে টিভি চালিয়েছে। তো চলো মাম্মামকে এখন আমি একটু স্নান করে নিই। আর হ্যাঁ, আজকের খুশির খবরটা কি, আজ আমার বাড়িতে বাপি আর ভাই আসছে। তো সেই কারণে আজ আমি আর আমার মাম্মাম প্রচণ্ড খুশি, আমার থেকে বেশি খুশি আমার মাম্মাম। তো যাই হোক চলো, এদিকে তোমার এই যে রান্নাঘরে রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপরে আমার বর নিয়ে চলে এসেছে কচড়া। তো দেখো তার জন্য এখানে আমি সর্ষেটা বেটে রেখেছি। তো চলো কচড়াটা রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখনও বাপি ভাই ওরা কেউ আসেনি। তো আমার মাম্মামের খিদে লেগে গেছে। তো আমি আমার মাম্মামকে, বাপরে কি গরম, ভাতটা হাতে নেওয়া যাচ্ছে না। তো মাম্মাম সেই সকালবেলা খায় তো আর সেরকম কিছু খায় না, তো তাই ওকে খেতে দিয়ে দিই এখন। অনেক দূর মানে চলে এসছে প্রায় কাছাকাছি আর একটু। তো চলো এখন মাম্মামকে খেতে দিয়ে দিই, তারপরে বাপি ওরা আসবে, তারপরে সবাই খাবো আমরা। তো এই যে আমার মাম্মাম এই দুটি ভাত খায়,
আর কি দিয়ে খাবে আজকে? একটু পেঁয়াজ পোস্ত দেবো ওকে, পেঁয়াজ পোস্ত। আর এই যে ওর জন্য বিনা লঙ্কা শাক রেখেছিলাম। তো চলো মামাকে এই দিয়ে আজ খেতে দেবো। তো দেখো ফাইনালি ভাই বাপি দুজনেই চলে এসছে। আর এদিকে দেখো কতগুলো তেলের বোতল এনেছে। তো আমার বরের গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তাই ভাইকে বলেছিল তেল নিয়ে আসতে। তো দেখো ভাইও নিয়ে চলে এসছে। তো এবারে আমি তো মানে কি বলবো, খুশিতে আমি নিজেই থাকতে পারছি না। আর আমার মাম্মাম তো মানে কি বলবো। তো এই যে দেখো বাপি এখানে বসে বসে ফোন ঘাঁটছে, এসে পরেই ফোন ঘাঁটা শুরু করে দিয়েছে আমার বাপি। তো যাই হোক, আর এই যে দেখো মাম্মাম আনন্দে আর কিছু খুঁজে পাচ্ছে না। আর বাপি যা যা জিনিস এনেছে, ওই দেখো আমার মাম্মাম ঢোকাতে শুরু করে দিয়েছে যে বাপি ওর কি কি জিনিস নিয়ে এসছে। তো এই যে দেখো এই থলিটার মধ্যে সেই এত এত জিনিস মা আমাকে আচার দিয়ে পাঠিয়েছে, আচার, গুড়াম, তেল আচার। আর আমার মাম্মামকে দেখো কত কোল্ড ড্রিঙ্কস দিয়ে পাঠিয়েছে। তো মাম্মাম এই কোল্ড ড্রিঙ্কস পেয়ে, দেখেছো তো ওর হাতে কতগুলো কোল্ড ড্রিঙ্কস আছে, এই কোল্ড ড্রিঙ্কস পেয়ে ব্যাস ও আর তো মানে আর কিছুই চাই না, দেখেছো। তো আর এদিকে দেখো ফলও নিয়ে এসছে, আম, লিচু। তো মানে আমার মাম্মাম যা যা খেতে ভালোবাসে সবই এনেছে। দেখো বাপি আমার, কিন্তু আমার মাম্মাম যেহেতু যেসব জিনিসগুলো পছন্দ করে সেগুলোই দিয়ে পাঠিয়েছে। আর তো চলো এদিকে তোমার 1টা 1:30 বেজে গেছে। তো সবাইকে খেতে দিয়ে এবার তো এবারে তোমাদেরকে আমি দেখাবো যে আমি আজকে কি কি রান্না করেছি। তো চলো তোমাদেরকে দেখাই একটা করে যে আজ কী কী রান্না করেছি। তো এই যে দেখো ভাত, শাক, তারপরে তোমার করলা ভাজা, কচড়া সর্ষে বাটা দিয়ে করলা কচড়া বানিয়েছি। আর এদিকে করেছি পেঁয়াজ পোস্ত, আর করেছি তোমার লাউ মাছের মাথা দিয়ে, আর মাংসের ঝোল। তো এই হচ্ছে খাবার আজকের, মানে দুপুরের খাবার। তো এই যে দেখো বাপি খেতে বসে গেছে। তো কি জানো তো, মানে যখন বিয়ে হয়নি তখন কোনো দিন মানে মা বাবা কাউকে কোনো দিন রান্না করে খাওয়াতে পারিনি। তো এখন যে বাপিকে খাওয়াতে পারছি এটাই আমার মানে ভেবে খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো। তো খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর কি জানো তো আমি না মানে আমার হিসেলে যা যা এঁঠো বাসন হয়, মানে হিসেলের বাসনগুলো সব না আমি বেসিনেই দাঁড়িয়ে ধুয়ে নিই, মানে যাতে আমাকে মানে খাবার খাওয়ার পরে একটু কষ্টটা কম করতে হয়। কারণ জানো তো খাবার খাওয়ার পরে না আমার খুব কষ্ট হয়। তো দেখো তার জন্য সব মানে আমি ধুয়ে নিয়েছিলাম হিসেলে। আর যে কটা আমরা থালা বাসন, যে কটা থালাতে আমরা খেয়েছি সেই থালাগুলোই আর কি তোমার ধুয়ে উবড়ে রেখে দিলাম। তো এই যে দেখো বিকেল হয়ে গেছে। আর বিকেলবেলা আমার বাপি আর আমার ভাই যাবে একটু একটা নেমন্তন্ন বাড়ি আছে আমাদের এখানে সামনে। তো সেই কারণে আরও বিশেষ করে আমার বাপি আসা এখানে। তো যাই হোক, তো এই যে দেখো আমার বরের গাড়িটা নিয়ে তোমার আমার ভাই আর আমার বাপি এখন যাচ্ছে নেমন্তন্ন বাড়ি। তো যেখানে যাচ্ছে নেমন্তন্ন বাড়ি তো সেখানে কোনো দিন যায়নি। তো যাই হোক দেখো এই যে ওরা বেরিয়ে গেল। আর আমার মাম্মামকেও সঙ্গে নিয়ে গেল নয়, এই যে মাম্মামকে এখানে নামিয়ে দিয়েছে। তো এবার আমরা হাঁটতে বেরিয়েছি একটু। তো এই যে দেখো, আর ওর কাকাই সবসময় ওর পেছনে লেগে থাকে। তো বেশ ভালো আর কি। তো যাই হোক চলো এবারে তোমাদের সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে রাত হয়ে গেছে। তো রাত্রেবেলা দেখো আমার বাপির যে গাড়িটা, সে গাড়িটা মানে গাছের তলে রাখা ছিল, ভাই এসে পরে গাছের তলে রেখেছিল। তখন যেহেতু রোদ দিচ্ছিল তাই গাছের তলে রেখেছিল। তো আমি বললাম আমার বরকে যে গাড়িটা গড়িয়ে দাও, কারণ বাই চান্স বলা যায় না তো ঝড়ে যদি গাছ ফাছ পড়ে যায় গাড়িটার ওপরে। তো সে কারণে দেখো গাড়িটাকে আমার বর একটু গড়িয়ে দিল, কারণ আমার বাপি ভাই এখনও আসেনি। তো এই যে দেখো বাপিও চলে এসছে। আর বাপি আসার পরে আমার বাপি রাত্রেবেলা যেহেতু ব্রাশ করছে, সেহেতু আমার মাম্মামকেও দেখো বলেছি যে বেটা তুমিও বাপিকে দেখে একটু ব্রাশটা করে নাও। তো সেই দেখো আমার বাপিও ব্রাশ করছে। আর এখানে সুন্দর ওর দিদাও এখানে টিভি দেখছে। আর আমার মাম্মামও বেশ সুন্দর দেখো তোমার ব্রাশ করে নিচ্ছে আর কি। তো মানে এমনি আমার মাম্মাম ঘরে একটু সে একটু দুষ্টুমি করে, কিন্তু তোমার কথা বললে কথাটা শোনে। তো যাই হোক তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।